ओं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। তো জগন্নাথ দেবের রথযাত্রা কেন হলো এবং কবে হলো, কি জন্য হলো এবং তার মাহাত্ম্য কি, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। শ্রী শ্রী জগন্নাথ দেব এবং মহাপ্রভু এই পুরীতে যখন রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা বের হতো, তো সেখানে কিভাবে তিনি নৃত্য করতেন এবং জগন্নাথ দেবের সঙ্গে সেখানে নৃত্যতে কীর্তন কিভাবে হতো, আমাদের ভক্তরা, আমাদের যে আগামী রথযাত্রা আসছে তাদের মনোভাব কিভাবে হওয়া উচিত, কিভাবে আমাদের রথযাত্রার সামনে আমাদের আচরণ করা উচিত, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, 18 বছর জগন্নাথ পুরীতে ছিলেন এবং সেখান থেকে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং দক্ষিণ ভারতেও গেছিলেন। এইভাবে 6 বছর তিনি বিভিন্ন বৃন্দাবন এবং দক্ষিণ ভারতে যাতায়াত করেছিলেন। 18 বছর তিনি গম্ভীরাতে কাশী মিশ্রের বাড়িতে ছিলেন 24 বছর, এবং 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো মহাপ্রভু এই জগতে 48 বছর প্রকট ছিলেন এবং তিনি এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন তিনি প্রচার করেছেন। তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন রথযাত্রার দিনে, তিনি খুব সকালে ভোরে ভোরে উঠে তিনি স্নান করে তিনি জগন্নাথের শ্রীমন্দিরের সামনে চলে আসেন এবং সেখানে পরমানন্দ পুরী, কেশব ভারতী, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্য পার্শ্বদের সেখানে সমাবেশ হয়েছিল এবং মহাপ্রভু নিজে হাতে শ্রীহস্তে চন্দন এবং মালা দিয়ে পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতীকে চন্দন এবং মালা পরিয়ে দিলেন। তো স্বয়ং চৈতন্য মহাপ্রভুর মালা এবং চন্দন পেয়ে পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী খুবই উৎফুল্ল হলেন, আনন্দিত হলেন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শ্রীহস্তে তিনি নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুকেও মাল্যচন্দন অর্পণ করলেন। তো তারা খুবই প্রফুল্ল হলেন মহাপ্রভুর শ্রীহস্ত থেকে চন্দন এবং মালা পরে। তারপরে সবাই মিলে যে জগন্নাথকে যখন রথে আরোহণ করিয়ে যখন রথযাত্রা শুরু হলো, তখন মহাপ্রভু 7টা কীর্তন টিম দল গঠন করলেন। একটা দলে ছিলেন স্বরূপ দামোদর প্রভু, হচ্ছে মূল কীর্তনিয়া, তিনি গান করবেন, আর সেই দলে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করবেন এবং আরো অনেকজন আছেন ভক্ত যারা সেটাকে দোহার করবেন। আরেকটা দলে শ্রীবাস ঠাকুর হচ্ছে মূল কীর্তনিয়া এবং সেখানে নৃত্য করবেন নিত্যানন্দ প্রভু এবং আরো অন্যান্য ভক্তরা সেখানে পরে পরে গাইবেন বা দোহার করবেন। আরেকটা দলে মুকুন্দ এবং বাসুদেব হচ্ছে মেন কীর্তনিয়া, তারা গান করবেন এবং সেখানে হরিদাস ঠাকুর নৃত্য করবেন। আরেকটা দলে গোবিন্দ ঘোষ হচ্ছেন মেন কীর্তনিয়া এবং সেখানে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করবেন। এভাবে 4টে কীর্তনের দল, যেটা চৈতন্য যেখানে রথযাত্রা তার সামনে থাকে, রথের সামনে থাকে। আরো 2টি দল আছে যে কুলিন গ্রাম থেকে সে কীর্তনে পাঠিয়ে এসেছেন এবং সেখানে সত্যরাজ খান এবং সেখানে নৃত্য করবেন সেটা। এবং আরেকটা কীর্তনের দল এসেছেন সেখানে শান্তিপুর থেকে, অদ্বৈত আচার্য প্রভু যেখানে শান্তিপুরে থাকেন সেখান থেকে একটা কীর্তনের দল এসেছেন এবং সেখানে অচ্যুতানন্দ প্রভু কীর্তন করবেন, মানে নৃত্য করবেন। তো এই জগন্নাথের রথের 2 দিকে এই 2টে কীর্তন পার্টি থাকবে, আর পেছনে খণ্ডবাসী একটা কীর্তনের দল এসেছেন, তারা জগন্নাথের রথের পিছনে কীর্তন করবেন এবং সেই পিছনে যে কীর্তন করবেন সেখানে রঘুনন্দন ঠাকুর সেখানে নৃত্য করবেন। তো এইভাবে 7টা দলে বিভক্ত হয়ে চৈতন্য মহাপ্রভু পুরীতে জগন্নাথের রথযাত্রার সামনে 4টে দল হচ্ছে সামনে, জগন্নাথের রথের 2 দিকে 2টি দল কীর্তনীয় দল এবং পিছনে একটা কীর্তন দল, এইভাবে 7টা দলে বিভক্ত হয়ে চৈতন্য মহাপ্রভু এই রথের আগে
সম্মুখে কীর্তন করতে শুরু করলেন। আর প্রত্যেকটা গ্রুপে 2টা করে মৃদঙ্গ ছিল। তার মানে 7টা গ্রুপে 14টা মৃদঙ্গ। 14টা মৃদঙ্গ বাজাচ্ছেন এবং এতজন কীর্তন করছেন এবং শঙ্খ ঘণ্টার ধ্বনি যখন হচ্ছেন, চারিদিকে আকাশ বাতাস মুখরিত হয়ে একটা দিব্য একটা ভাবের যখন সৃষ্টি হয়েছে, আর মহাপ্রভু তখন সেখানে নৃত্য করছেন। মহাপ্রভু প্রত্যেকটা গ্রুপে তিনি ছিলেন। সবাই ভাবছে যে মহাপ্রভু আমাদের গ্রুপে আছেন। অ্যাকচুয়ালি মহাপ্রভু নিজেকে প্রকাশ করেছেন এবং প্রত্যেকটা গ্রুপের মধ্যে থেকে তিনি কীর্তন করছেন। আর যখন তিনি কীর্তন করছেন তখন তিনি বিভিন্ন রকমের শ্লোক বলছেন। একটা শ্লোক তিনি এইভাবে বলছেন, যেটা চৈতন্য চরিতামৃততে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিনি ভগবান কৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণ এবং গাভীদের খুশি করবার জন্য তিনি গোবিন্দ, তিনি সবাইকে আনন্দ দান করে থাকেন, যাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে আবার মহাপ্রভু জগন্নাথের রথের সামনে তিনি কীর্তন করে বলছেন, তিনি আরেকটা শ্লোক বলছেন, জয়তি জয়তি দেব দেবকী নন্দনসো জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ জয়তি জয়তি কৃষ্ণ মেঘ শ্যামল কোমলাঙ্গ জয়তি জয়তি কৃষ্ণ পৃথ্বীভার নাশম কুন্দ। তিনি সেখানে বলছেন যে সেই জয় হোক, হ্যাঁ, জয়তি জয়তি দেব কৃষ্ণ দেবকী নন্দন আসো, দেবকী নন্দন পুত্র কৃষ্ণের জয়যুক্ত হন। এবং তিনি হচ্ছেন বৃষ্টি বংশের, তিনি হচ্ছেন প্রদীপ এবং তার শরীরের রং হচ্ছে কোমল শ্যামল অঙ্গ, মেঘের মতো শ্যামল এবং কোমল অঙ্গ, খুব স্নিগ্ধ এবং খুব সফট বা নরম বা কোমল তার শরীরের মানে অঙ্গ। এবং তিনি এই জগতে পৃথিবীর ভার নাশ করবার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন। তারপরে মহাপ্রভু আরো তিনি জগন্নাথের সামনে তিনি বলছেন, নাহং চ বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণে চ গৃহপতির ন বনস্পতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্ধে গোপী ভর্তু পদকমলয় দাস। মহাপ্রভু সেই জগন্নাথের রথের সামনে বলছেন যে আমাদের পরিচয় কি? প্রত্যেক জীবের পরিচয় হচ্ছে আমরা কোনো বিপ্র নই, আমরা ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্রিয় নই, আমরা বৈশ্য নই, আমরা শূদ্র নই, আমরা রাজা নই। তাহলে আমাদের কি পরিচয়? আমাদের পরিচয় হচ্ছে যে গোপীদের যে স্বামী কৃষ্ণ, তাদের যে দাস, দাসের 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 অনুদাস, এই হচ্ছে আমাদের পরিচয়। তো সেই জন্য আমরা যখন জগন্নাথের সামনে নৃত্য করব তখন আমাদের বৈষ্ণবের কৃষ্ণের যারা সেবক বা তার যে ভক্ত, তাদের দাসের অনুদাস, সেবকের সেবক, এই হচ্ছে আমাদের পরিচয়। যারা মহাপ্রভু আমাদের পরিচয়টাকে এইভাবে বর্ণনা করেছেন, নিজের পরিচয়কে এইভাবে বর্ণনা করেছেন। তিনি ভক্ত ভাব নিয়ে, ভক্ত ভাব অঙ্গীকার করে স্বয়ং ভগবান এইভাবে পরিচয় দিয়ে এই শ্লোকের মাধ্যমে তিনি জগন্নাথের সামনে নৃত্য করছেন এবং তিনি এই শ্লোক আবৃত্তি করছেন। তারপরে এখন অ্যাকচুয়ালি একবার সূর্যগ্রহণের সময় যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরাতে উগ্রসেনকে, কংসকে বধ করে উগ্রসেনকে রাজা করে তিনি দ্বারকাতে চলে গেলেন, দ্বারকাতে রাজ্য স্থাপন করলেন। রাজ্য স্থাপন করার পরে দ্বারকায় যখন ঘুমিয়ে আছেন, 16,108 জন মহিষী কৃষ্ণের ভগবানের কে সেবা করছেন। প্রত্যেকের সঙ্গে কৃষ্ণ উপস্থিত আছেন, প্রত্যেক মহিষী সঙ্গে কৃষ্ণ রয়েছেন, মানে কৃষ্ণ নিজেকে 16,108 রূপে বিভক্ত করে প্রত্যেকের সঙ্গে রয়েছেন। এবং সেখানে যখন ঘুমিয়ে আছেন রাত্রিবেলায়, তখন রাধারানী, বিশাখা, ললিতা এরকম বলে সমস্ত গোপীদের নাম বলে চিৎকার করছেন। তিনি স্বপ্নে তিনি যেন এইভাবে চমকে চমকে উঠছেন এই সমস্ত রাধারানী এবং ললিতা বিশাখার নাম করে। তখন রুক্মিণী, সত্যভামা, যারা কৃষ্ণের প্রধানা মহিষী, তারা ভাবলো আমরা 16,108 জন আমরা যে সেবা করছি, তবুও কৃষ্ণ কেন এরকম রাধারানী বা এরকম বলে চিৎকার করছেন বা চমকে চমকে উঠছেন। তো যাই হোক, তো কৃষ্ণ তো অনেকদিন চলে গেছেন কোথায়? দ্বারকাতে। দ্বারকাতে চলে গিয়ে রাজা হয়ে গেছেন। এখন সূর্যগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণের সময় তখন কুরুক্ষেত্রে এখানে ব্রহ্মাণ্ড সরোবর আছে। সে ব্রহ্মাণ্ড সরোবর বিশাল সরোবর এখনো রয়েছে সেখানে। আপনারা যদি যান কেউ ব্রহ্মাণ্ড সরোবরে কুরুক্ষেত্রে দেখতে পাবেন। সেই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে সমস্ত, তিনি তখন রাজা হয়ে গেছেন, দ্বারকার রাজা,
পরিধান করেছেন, রাজবেশ পরিধান করে অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে ব্রহ্মাণ্ড সরোবরে কুরুক্ষেত্রে স্নান করতে এসেছেন। আর সবাই রাধারানীরা যখন জানতে পারলেন, ব্রজবাসীরা জানতে পারলেন নন্দ মহারাজ যশোদামাই যে কৃষ্ণ ভগবান এই সূর্যগ্রহণের সময় ব্রহ্মাণ্ড সরোবরে স্নান করতে এসেছেন, তখন তারাও সবাই বৃন্দাবন থেকে কৃষ্ণকে দর্শন করবার জন্য, এতদিন কৃষ্ণের সাক্ষাৎ তারা পাননি, তো তারা কৃষ্ণকে দর্শন করার জন্য তারাও এই কুরুক্ষেত্রে ব্রহ্মাণ্ড সরোবরের কাছে পৌঁছে যান। সেখানে কৃষ্ণকে দেখে রাধারানী বলছে, এ তোমার কি কি বেশ, তোমার সে বেনু কোথায়, মাসি কোথায়, তোমার গোপবেশ কোথায়? কেননা শাস্ত্রে বলছে যে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তার হাতে বাঁশি থাকবে, তিনি নবকিশোর গোপবেশ ধারণ করবেন, কিন্তু এখানে হাতি ঘোড়া সৈন্য সামন্ত রাজবেশ ধারণ করেছেন। এই কৃষ্ণকে তো সেই কৃষ্ণ নয়, এটা রাজা কৃষ্ণ। আর সেই যে গোপবালক কৃষ্ণ, সেই কৃষ্ণ কোথায়? তখন সমস্ত রাধারানী সহ তো বৃন্দাবনের গোপিকারা তিনি বলছেন, আমরা তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। এইভাবে যখন রথে বসিয়ে কৃষ্ণকে বৃন্দাবনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে রথযাত্রা, যে আমরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছি কোথায় না, আমরা বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। আমরা সুন্দরাচল বা গুন্ডিচা বা মাসির বাড়ি, সেটাকে বৃন্দাবনও বলা হয়। আমাদের পুরীতে যেরকম যে মাসির বাড়ি বলা হয়, সেটা গুন্ডিচা মন্দিরও বলা হয়, সেটা হচ্ছে বৃন্দাবনও হয়, সেটা সুন্দরাচলও বলে, বিভিন্ন নাম আছে। তো আমাদের এই মাসির বাড়িতে হবে, যেটা সূর্যনগর ফুটবল গ্রাউন্ডে ডাবগ্রামে, সেটা হচ্ছে বৃন্দাবন, সুন্দরাচল বা গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি। সেইখানে আমরা সেইভাবে মহাপ্রভু যেইভাবে সেখানে রথের দড়ি ধরে টেনে নিয়ে গেছিলেন, আমাদের ভক্তরাও সেইভাবে তারা যেন রথের রশি ধরে তারা জগন্নাথকে নিয়ে যান। সেই যে বিরহ ভাব, তারা বৃন্দাবনে কৃষ্ণকে ফেরত নিয়ে যাচ্ছেন মহাপ্রভু, সেইভাবে তিনি তাদেরকে নিয়ে যাচ্ছিলেন। এবং আমাদের ভক্তদেরও সেরকম মনোভাব পোষণ করা দরকার। এবং সেখানে মহাপ্রভু একটা শ্লোক বলেছেন, ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীর ভাবে, এই ভক্ত ভাবে মহাপ্রভু এসেছেন। তো তিনি একটা শ্লোক বলছেন, সে শ্লোক এরকম, চ কৌমারা হরা স এবহি বরস্তা এব চৈত্র খপাস তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্ব নীলা সা চৈবাস্মি সুরত ব্যাপার লীলাবিধ রেবা রুধসি বেতসি তরুতলে চেত সমুদ কণ্ঠতে। এই শ্লোকের অর্থ হচ্ছে এরকম অনুবাদ, যে যিনি কৌমার কালে আমার চিত্তকে হরণ করেছিল, তিনি এখন আমার পতি হয়েছেন। সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকে মালতী পুষ্পের যে সৌরভ বা ঘ্রাণ আমি পাচ্ছি, এবং কদম্ব কানন থেকে মৃদুমন্দ বাতাসও প্রবাহিত হচ্ছে, এবং আমি সেই নায়িকা উপস্থিত, রাধারানী ভাবে মহাপ্রভু বলছেন। কিন্তু রেবার উদ্ধির তীরে বেতসী তরুতলে যে কৃষ্ণের সঙ্গে যে আমি সঙ্গ উপভোগ করেছিলাম, সেই 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 যে বাতাবরণ বা সেই যে আহ ভাবটা আমি এখানে পাচ্ছি না, তুমি বৃন্দাবনে চলো। এইভাবে মহাপ্রভু রাধারানীর ভাবে স্বয়ং কৃষ্ণ তিনি রথে দড়ি ধরে জগন্নাথকে নিয়ে চলছেন। তো তারপরে মহাপ্রভু আবার গোপিকাদের ভাবে তিনি বিভোর হয়ে তিনি বলছেন যে সেখানে যে সেখানে বলছেন কি, হ্যাঁ, সেখানে বলছেন যে যে অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পদদয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। যে অন্যের হৃদয় মন, আমাদের সাধারণত মন এবং হৃদয় একই, কিন্তু মহাপ্রভু বলছেন আমার মন হচ্ছে বৃন্দাবন। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, আমার মন হচ্ছে বৃন্দাবন। তাহা তোমার পদদয়, তিনি রাধারানীর ভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে বলছেন, তাহা তোমার পদদয়, তোমার যে পাদপদ্ম, তাহার আমার বুকে যদি উদয় করাও, আমার মন রূপ বৃন্দাবন রূপ হৃদয়ে যদি তুমি তোমার পদদয় যদি দাও, তাহলে আমার তোমার যে পূর্ণ কৃপা আমার উপরে আছে সেটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে মহাপ্রভু রথের সামনে সেখানে তিনি কীর্তন করছেন। আরেকটা সংস্কৃত শ্লোক আছে যেটা রূপ গোস্বামীপাদ লিখেছেন, সেখানে যে গোপিকারা যে ভাবে
আহুষ্যতে নলিনাভ পদারবিন্দ যোগৈশ্বর্য হৃদি বিচিন্তম অগাত বোধৈ সংসার কূপ পতিতম উত্তরণ অবলম্বম গেহাম রুষাম অপি মনস্যি উদিয়াত সদান। সেই শ্লোকেরও একই অর্থ, সেটা হচ্ছে আহুষ্যতে নলিনাভ পদারবিন্দ, যে ভগবানের যে নাভি পদ্ম সেটা হচ্ছে কমল বা পদ্ম ফুলের মতো। আর যে সমস্ত যোগীরা হাজার হাজার বছর তপস্যা করে, যার চিন্তন করে যে ভগবান কৃষ্ণের যোগেশ্বর যে হৃদয় বিচিন্তম অগাধ বোধ হয়, যারা অগাধ বোধ সম্পন্ন, যে সমস্ত জ্ঞানীরা যোগীরা তাদের হৃদয়ে ধ্যান করে থাকেন যে ভগবান কৃষ্ণের। আর আমরা হচ্ছে বৃন্দাবনের সাধারণ গোপিকারা। তো আমাদের সংসার এই যে কূপের মধ্যে রয়েছি, সংসার রূপ অন্ধকার কূপের মধ্যে রয়েছি। তো তোমার পদদ্বয় যদি, কৃষ্ণকে বলছেন, আমাদের হৃদয়ে যদি তুমি স্থাপন করো, তাহলে আমরা বুঝবো আমাদের উপরে তোমার পূর্ণ কৃপা রয়েছে। এইসব শ্লোক মহাপ্রভু বলছেন গোপিকাদের ভাবে ভাবিত হয়ে। কেননা তিনি তো স্বয়ং রাধারানী, তিনি প্রধানা গোপী। তো এইভাবে রথযাত্রার সামনে মহাপ্রভু কিভাবে আমাদের কীর্তন করতে হবে, কি মনোভাব পোষণ করতে হবে, সেই মনোভাব আমাদেরকে এখানে ব্যক্ত করেছেন। তো আসুন আমরা আগামী যে রথযাত্রা আসছে, সেই রথযাত্রাতে মহাপ্রভুর যে ভাব, যে মুড ছিল, সেই ভাবনাতে ভাবিত হয়ে আমরা রথের দড়ি ধরে আমরা ভগবান কৃষ্ণকে বা জগন্নাথকে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথকে আমরা নিয়ে আমরা মাসির বাড়ি সুন্দরাচলে বা গুন্ডিচা মন্দিরে আমরা রথের দড়ি ধরে কীর্তন করতে করতে সহযোগে আমরা গমন করব। জয় শ্রী জগন্নাথ স্বামী কি জয়। ধন্যবাদ।